Dear students, welcome to my channel Proactive Educare. গতকাল আমি তোমাদের ম্যাথের উপর একটা শর্টকাট ভিডিও বানিয়েছিলাম। আজকে জেনারেল ইন্টেলিজেন্সি বা জিআই এর উপরে আমরা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা কাউন্টিং অফ ফিগার্স। কাউন্টিং অফ ফিগার্স মিনস তোমাকে ছবি দিয়ে দেবে, ছবি দিতে সেখানে বলে দিতে হবে যে কতগুলো সেখানে ট্রায়াঙ্গেল আছে বা কতগুলো স্ট্রেট লাইন আছে, মানে কতগুলো ত্রিভুজের সংখ্যা বা কতগুলো সরলরেখার সংখ্যা, সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা এই ফিগার এঁকেছি এখানে মোটামুটি 8 ধরনের, অনেক রকমের ফিগার হতে পারে। কনসেপ্ট দেবো, তুমি যে কোনো ফিগারের কিন্তু ট্রায়াঙ্গেল খুব সহজেই বের করতে পারবে, অন্তপক্ষে নির্ভুলভাবে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু আনসার বের করতে পারবে। তো সেই জন্য আমরা আসছি, দেখো একে একে আমরা কনসেপ্ট। এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, সরকারি চাকরির যে কোনো পরীক্ষা, সেটা স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক, সব পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা আসি প্রথমে 1 নম্বর ফিগার। 1 নম্বর ফিগারে কতগুলো ট্রায়াঙ্গেল আছে আসার আগে আমরা প্রথমে সিম্পল ফিগার 5 নম্বরে চলে আসি। 5 নম্বর দেখতে পাচ্ছি আমরা কটা ট্রায়াঙ্গেল আছে, ত্রিভুজ কটা আছে। দেখো একটা ছোট ট্রায়াঙ্গেল, এটা একটা, এই একটা ট্রায়াঙ্গেল দুটো, আর এই বড়টা নিয়ে একটা 3টে। তো এটা শর্টকাট কি হবে, 1 লিখবো, পরেরটাতে 2 নম্বর। কটা আমাদের ভাগ আছে বা কতগুলো আমাদের ডিভিশন আছে দেখে নিলাম, 1 2 যোগ করে দাও, এটাই হচ্ছে আনসার। সো আনসার হচ্ছে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস 3। সো এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, 1 2 3 যোগ করে দাও, পেন অ্যাডিশন করো, 3 2 5 1 6। সো এই আমরা এখানে দেখো গুনতেই হলো না, আমাকে কাউন্ট করতে হলো না, শুধুমাত্র শর্টকাট অ্যাপ্লাই করলাম, আমরা নাম্বার অফ ট্রায়াঙ্গেলস পেলাম। তুমি দেখতে চাইলে দেখতে পারো, এমনি দেখো ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে দেখো তাহলে 1 2, আর এখানে একটা ছোটো ট্রায়াঙ্গেল আছে 3, 3টে ট্রায়াঙ্গেল আছে টোটাল, 3 ট্রায়াঙ্গেলস আর দেয়ার। তার সঙ্গে দেখো এটা আর এটাকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ 4, এটা আর এটাকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ 5, অ্যান্ড এই বড় ট্রায়াঙ্গেল একটা 6। তো টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল 6। তো আমরা এরপর আর কাউন্ট করবো না, আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো। তো এই ক্ষেত্রে দেখবো আমরা 1 2 3, তিনটে ভাগ দেখতে পাচ্ছি, 6টা ট্রায়াঙ্গেল, প্লাস এখানে 1 2, তাহলে 1 + 2 হলো, এখানে আবার 1 2 3, তাহলে 1 + 2 + 3, তাহলে 6 আর 3 9, আর 6 15টা ট্রায়াঙ্গেল আছে। আমরা গুনছি না, একবারেই দেখো আনসার পেয়ে যাচ্ছি, কোনো টাইম লস করলে চলবে না, কারণ কম্পিটিটিভ ফিল্ডে ফ্র্যাকশন অফ সেকেন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে স্টুডেন্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড বাঁচাতে পারবে, সে কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে অনেক এগিয়ে যাবে। কারণ আমাকে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাকুরেসি মেনটেন করতে হবে, সঙ্গে সঙ্গে মার্কসও ক্যারি করতে হবে, কারণ কাট অফ মার্কস কিন্তু খুব হাই হচ্ছে এখন, কম্পিটিশনটা এত বেড়ে গেছে। নেক্সট যে টাইপ ফিগারটা, সেটা হচ্ছে এটা। এই ফিগারটাতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এরকম ফিগার আমরা যেখানে দেখতে পাবো, এখানে মনে রাখবে তোমরা 8টা ট্রায়াঙ্গেল আছে। কিভাবে দেখো, 1 2 3 4, 4টি ত্রিভুজ হলো। এরপর দেখো দুটো করে নিয়ে, এ একটা ট্রায়াঙ্গেল আবার এ একটা ট্রায়াঙ্গেল, তাহলে 4 আর 2 6টা হলো, আবার এই দিকের একটা আর এই দিকের একটা, 6 আর 2 8টা। আমরা কিন্তু এটাকে এই রকম ফিগার দেখতে পেলি মনে রাখবো, সেখানে 8টা ট্রায়াঙ্গেল থাকে, এগুলো বেসিক ফিগার। এখানে কটা আছে, এখানে 16টা ট্রায়াঙ্গেল আছে। আমরা এটা কিন্তু মুখস্থ হবে, তুমি গুনে দেখবে 16টা হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা ট্রায়াঙ্গেল ছোট ছোট হলো। তারপরে দুটো করে নিয়ে দেখো, একটা দুটো তিনটে 4টে হবে, আবার এইভাবে একটা, এই একটা, দুটো একই হবে, এই একটা এই একটা, আবার 4টে পেলাম। সো টোটাল 16টা ট্রায়াঙ্গেল। এরপর আমরা চলে আসবো এই ফিগারটা। এই ফিগারটা তো আমরা আগেই দেখেছি, 1 আর 2, তাহলে 1 + 2, আবার এখানে 1 এখানে 2, 1 + 2 3 আর 3, 6টা ট্রায়াঙ্গেল আছে, 6 ট্রায়াঙ্গেলস আর দেয়া। এরপর আমরা এইরকম ফিগার দেবে, যেটা এই বেসিক যে আমরা ফিগারগুলো দেখলাম সেগুলোরই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো। সো এই ফিগারটা, এই ধরনের ফিগার যদি তোমাকে পরীক্ষাতে এই ধরনের ফিগারই দিতে পারে, সেখানে ট্রায়াঙ্গেল আমরা কিভাবে বের করবো, দেখো প্রথমে আমি বলেছিলাম এই যে ফিগারটা দিয়ে দেখো, মাঝখানের এই ফিগারটা, সেটা দেখো ঠিক দেখতে হুবহু এই ফিগারটার মতো। সো বুঝে গেলাম এই মাঝখানের এই জায়গাটায় 16টা ট্রায়াঙ্গেল আছে, এটা বুঝে গেলাম। 16 ট্রায়াঙ্গেল, ওখানটা গুনবই না, আমরা কোনো কাউন্টই করবো না, 16টা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এরপর সাইডের দিকে তাকাবো, এখানে একটা আছে 17টা, এখানে একটা 18টা। এইটা দেখতে হুবহু দেখো এই ফিগারটাই, এই ফিগারটা উল্টো করে লাগানো আছে, দেখো উল্টিয়ে লাগানো আছে, একদম সেম ফিগার। সো এখানে কটা ট্রায়াঙ্গেল আছে, 6টা। এই ফিগারটাও দেখো, এই ফিগারটাই, এখানেও কটা আছে, 6টা। তাহলে 6 6 12, এখানে 16, 12 আর 16 যোগ করলে 28, 28, এখানে একটা 29, এখানে একটা 30।
30টা ট্রায়াঙ্গেল হলো। এরপর দেখতে হবে এই যেগুলো বাইরের দিকে ট্রায়াঙ্গেল সেইগুলো ভিতরের ট্রায়াঙ্গেলের সঙ্গে কোনো কম্বাইন্ড ট্রায়াঙ্গেল তৈরি করছে কিনা। 30টা আমরা অলরেডি পেয়ে গেছি। এরপর দেখতে পাচ্ছি দেখো এটার সঙ্গে এটা নিয়ে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন হয়েছে, তাহলে এই একটা ট্রায়াঙ্গেল হলো, এটা 31 নম্বর। তেমনি একইভাবে এইদিকে সিমিলারলি এদিকে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে 32 নম্বর। আর ট্রায়াঙ্গেল তৈরি করছে দেখো এই যে এই ভিতরের ট্রায়াঙ্গেলের সঙ্গে এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে আর এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাহলে 32 আর এই 2 হচ্ছে 34। সো देयर আর 34 ট্রায়াঙ্গেলস। খুব ইজিলি আমরা কিন্তু ট্রায়াঙ্গেলসটা কাউন্ট করে ফেললাম। স্ট্রেট লাইন বলে তোমরা সবাই দেখতে পাচ্ছ 1 2 3 4, মানে একটা স্ট্রেট লাইন, দুটো, তিনটে, চারটে আর একটা পাঁচটা স্ট্রেট লাইন। এখানে কটা স্ট্রেট লাইন বুঝতে পারছো? 1 2 3 4 5 6 7, 7 স্ট্রেট লাইনস আর দেয়া। সরল রেখা কটা আছে? 7টা। এই ফিগারে সরল রেখা কটা আছে? সরল রেখা সবসময় ম্যাক্সিমাম, মানে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা না, এটা একটাই সরল রেখা। এটা মাথায় রাখতে হবে, যতটা নেবে তুমি টানা একটাই সরল রেখা, এখানে একটা, এখানে যেমন এটা একটাই সরল রেখা। সো এই সরল রেখা কটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা কমেন্ট সেকশনে নাম্বার অফ স্ট্রেট লাইন ইন দিস ফিগার নাম্বার 8 কটা আছে সেটা তোমরা দেখাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব কম সময়ে কি করে কাউন্টিং অফ ফিগারস করা হয় সেটা পার্ট 2 ভিডিও আমরা আনবো। এইগুলো তোমরা প্র্যাকটিস করো, যেটা যদি কোনো প্রবলেম আটকে যায় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই দেবে, আমরা সলভ করে দেবো। বাই।